দীর্ঘ প্রতীক্ষার অবসান, দীর্ঘ আইনি লড়াইয়ের অবসান, দীর্ঘ কষ্ট যন্ত্রণা এবং আশা আকাঙ্ক্ষা যেটা নিয়ে দুশ্চিন্তায় মানুষ দিন কাটাচ্ছিলেন, বিশেষত বিএড করা ক্যান্ডিডেটরা, সেই অপেক্ষার অবসান ঘটল 14,000+ ক্যান্ডিডেটের নাম প্রকাশের মধ্য দিয়ে। এর আগে একবার নয়, পরপর দুবার কিন্তু ইন্টারভিউ দিতে হয়েছে এই সকল ক্যান্ডিডেটদেরকে। কাউন্সেলিং হয়ে গেছে, তা সত্ত্বেও কিন্তু স্কুলে জয়েনিং করতে পারেননি, কেননা আইনি জটিলতা। কোর্ট থেকে ফাইনাল জাজমেন্ট, কোর্ট থেকে নির্দেশ আসেনি, কিন্তু সমস্ত কিছুকে পেরিয়ে, সমস্ত বাধা বিঘ্ন কাটিয়ে শেষ পর্যন্ত ফাইনাল লিস্ট পাবলিশড হয়েছে 14,000+ ক্যান্ডিডেটের, এবং সেই লিস্ট কিন্তু 2-4 পাতার নন। সেই লিস্ট প্রকাশিত হয়েছে 891 পেজের। টোটাল 891টি পেজ রয়েছে এই পিডিএফটিতে, যেটা এই মুহূর্তে আপনারা পেজেতে দেখতে পাচ্ছেন। এই পিডিএফটির আমরা টেলিগ্রাম গ্রুপেও অ্যাভেলেবেল করে দিচ্ছি। ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে সেখান থেকেও আপনারা সহজে সংগ্রহ করে নিতে পারবেন। এরপরে এখানে দেখুন একদম সমস্ত বিষয়ের ডিটেলসে উল্লেখ রয়েছে, যেটা ক্যান্ডিডেটরা অর্থাৎ আপনাদের দাবি ছিল। হাইকোর্ট, সুপ্রিম কোর্ট সকলেরই কিন্তু সেগুলোর নির্দেশ মেনেই এখানে ফাইনাল লিস্ট পাবলিশ করা হয়েছে দ্য ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন থেকে, যার অ্যাড্রেস এখানে ডিটেলস দেওয়া রয়েছে। এবং সব থেকে গুরুত্বপূর্ণ এই অংশটা, যেটা আমরা হাইলাইট করে এই মুহূর্তে আপনাদের দেখাচ্ছি। দেখুন, বলা হয়েছে ক্লাসেস লেভেল আপার প্রাইমারি এক্সেপ্ট ফিজিক্যাল এডুকেশান অ্যান্ড ওয়ার্ক এডুকেশান। ফিজিক্যাল এডুকেশান এবং ওয়ার্ক এডুকেশান বাদে এখানে কিন্তু লিস্ট আউট করা হয়েছে, এটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে। এক্সক্লুডিং প্যারা টিচার, প্যারা টিচাররা কিন্তু এখানে থাকছেন না, এর মধ্যে কোনো রকম প্যারা টিচাররা কিন্তু ইনক্লুডিং নয়, সেজন্যই বলা হয়েছে এক্সক্লুডিং। এই ফার্স্ট যে হেডলাইন রয়েছে এটাতেই কিন্তু অনেকের প্রশ্নের জবাব এখানে লুকিয়ে রয়েছে, এই জন্যই আমরা প্রথমেই এটা আপনাদের বললাম। নেক্সট আমাদেরকে লক্ষ্য করতে হবে, এখানে প্রথমেই দেখুন বলা হয়েছে সাবজেক্ট, এটা প্রথমে আগে লক্ষ্য করবেন, না হলে কিন্তু আপনাদের অসুবিধা হবে। আরবিক ব্যাকেটে রয়েছে ইউপি, ইউপি বলতে কিন্তু উত্তরপ্রদেশ নয়, ইউপি বলতে আপার প্রাইমারি, আপনারা অভিজ্ঞ, আপনারাও জানেন। মিডিয়াম, বেঙ্গলি মিডিয়াম। ভ্যাকেন্সি ক্যাটাগরি রয়েছে এবং তার সঙ্গে জেনারেল, তারপরে রয়েছে ভ্যাকেন্সি জেন্ডার, তারপরে রয়েছে পাবলিশিং ডেট। দেখুন 25শে সেপ্টেম্বর 2024 এই লিস্ট পাবলিশড হয়েছে, অর্থাৎ গতকাল এটি পাবলিশড হয়েছে। মেল না ফিমেল সেটা উল্লেখ থাকছে, এবং টোটাল ভ্যাকেন্সিটা লক্ষ্য করুন, এখানে যে আরবিক সাবজেক্টের ওপর টোটাল ভ্যাকেন্সি রয়েছে 143টা। ব্যাস, এগুলো ভালোভাবে লক্ষ্য করতে হবে, এবং সেই সঙ্গে এই আরবিকের মধ্যে আপনার নাম আছে কিনা সেটা লক্ষ্য করবেন। আমরা তার মধ্যে প্রথমটা যদি আলোচনা করি, যিনি 1-এ র্যাঙ্ক করেছেন সেটা একটু লক্ষ্য করতে হবে। নাম রয়েছে নীলুফার ইয়াসমিন, যার ডেট অফ বার্থ রয়েছে 11/7/1993। ইনি ওবিসি ক্যাটাগরির অন্তর্ভুক্ত, এবং এখানে ওনার মাধ্যমিকে নাম্বার এসেছে 10, উচ্চ মাধ্যমিক তথা এইচএস থেকে এসেছে 10, এবং সেই সঙ্গে দেখুন এখানে ইনি ফিমেল ক্যান্ডিডেট, এখানে ফিমেল উল্লেখ রয়েছে। আর সেই সঙ্গে এখানে দেখুন একাডেমিক মার্কস 33.640, এখানে 50। এখানে দেখুন পিটি মার্কস রয়েছে 7.67, এবং এই নিয়ে টোটাল রয়েছে ওনার 91.2700, অর্থাৎ দশমিকের পর 4টে সংখ্যা নেওয়া হয়েছে। উনি এখানে 1-এ র্যাঙ্ক করেছেন। নেক্সট যদি লক্ষ্য করেন, এখানেও দেখবেন ওবিসি এ ক্যাটাগরির মধ্যে রয়েছেন, এবং এখানে এই যে মাধ্যমিক থেকে 10, এইচএস থেকে 10 এই যে দেয়া রয়েছে, এগুলো কিন্তু ওনার একাডেমিক কোয়ালিফিকেশান। এ যাবৎ আমরা অন্যান্য যে নিয়োগগুলো লক্ষ্য করেছিলাম সেখানে একাডেমিক কোয়ালিফিকেশান কাজ করছিল না, কিন্তু আপার প্রাইমারি যেটা 14,000+ শিক্ষক শিক্ষিকা নিয়োগ করা হচ্ছে উচ্চ প্রাথমিকে, সেখানে 2015-16 যে নোটিফিকেশান, সেই নোটিফিকেশানে উল্লিখিত ভ্যাকেন্সি অনুযায়ী কিন্তু এখানে এই ভ্যাকেন্সি রয়েছে। এখানে কোনো রকম তারপরে আর এক্সটেন্ড বা তার সঙ্গে আর কিছু ভ্যাকেন্সি যোগ করা হয়নি, সেই ভ্যাকেন্সি অনুযায়ী এখানে পাবলিশ করা হয়েছে। আপনাদেরকে এখানে নাম আছে কিনা দেখে নিতে হবে।
তাহলেই চলবে। একদম এইভাবে নিচের দিকে চলে যাবেন, এখানে দেখুন উল্লেখ রয়েছে কাট অফ মার্কস, এইগুলো একটু লক্ষ্য করবেন। দেখুন বক্সের আন্ডারে উল্লেখ করেছে কাট অফ মার্কস ফর বিং কল্ড ফর পার্সোনালিটি টেস্ট 68.5333, এগুলো একটু লক্ষ্য করবেন। নোটের আন্ডারে কি বলা হয়েছে, দ্য মেরিট লিস্ট ফলোজ এ সিস্টেম অফ মাল্টি র্যাঙ্কিং দ্যাট is one candidate can be listed is more than one category of vacancies. Candidate failing to qualify for personality test in one category of vacancy are not considered for that category subsequently. এগুলো লক্ষ্য করুন, এখানে খুব গুরুত্বপূর্ণ ব্যাপারগুলো দেওয়া রয়েছে। যেমন বক্সের উপরে আবারও উল্লেখ করা হচ্ছে ওয়েটেজ অফ ডিফারেন্ট পার্সেন্টেজ, এখানে পার্সেন্টেজ কীভাবে রয়েছে সেগুলো দেওয়া হচ্ছে। যেমন মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট থেকে 10, এইচএস অর ইকুইভ্যালেন্ট থেকে 10, তারপরে ব্যাচেলর অফ ডিগ্রি থেকে 20, প্রফেশনাল কোয়ালিফিকেশান অর্থাৎ এখানে বিএড এবং ডিএলএড উভয় ক্যাটাগরির ক্যান্ডিডেটই কিন্তু এখানে রয়েছে। কেননা ডিএলএড কোর্সটা থাকলেও কিন্তু আপনি এখানে আপার প্রাইমারি দিতে পারবেন, সে কারণেই কিন্তু ডিএলএড যারা রয়েছেন তাদের থেকেও কিন্তু এখানে অপশান রয়েছে। টেট ওয়েটেজ 40 আর পার্সোনালিটি টেস্ট ছিল 10, এই নিয়ে টোটাল 100। পাবলিশিং ডেট দেখুন এখানে প্রতিটা পেজেই উল্লেখ রয়েছে, এটা 891টা পেজের মধ্যে 1 নম্বর পেজ। বিষয়টা ক্লিয়ার করতে পারছি? নেক্সট এখানে দেখুন আরবিক থেকেও রয়েছে পরপর একদম 17, 27, এই যে টোটাল ভ্যাকেন্সি রয়েছে প্রত্যেকের নাম এখানে কারা কারা চান্স পাচ্ছেন তাদের নাম কিন্তু এখানে পরপর দেওয়া রয়েছে। দেখুন একদম 95 রয়েছে, চলে এসেছি আমরা 108, 121, একদম দেখুন 128, পরবর্তী পেজে চলে যাচ্ছি। দেখুন একদম 143, একদম শেষে কার নাম রয়েছে, আব্দুল আলিম। ওনার এখানে দেখুন টোটাল কত হয়েছে সেটা বলবো, টোটাল হয়েছে 77.4033, অর্থাৎ এই 77.4033 পর্যন্ত এখানে কিন্তু কাট অফ নেমেছে। বিষয়টা ক্লিয়ার করতে পারছি? ঠিক এইভাবে কিন্তু আপনাদেরকে দেখে নিতে হবে। যেমন এখানে দেখুন পরপর এখানে দেওয়া রয়েছে। বেশ, মোট 891টা পেজের পিডিএফ আমরা টেলিগ্রাম গ্রুপে দিয়ে রাখছি, সেখান থেকে সংগ্রহ করে ঠিক এইভাবে আপনারা ভালোভাবে দেখে নিন। এছাড়াও আপনারা নিজেদের নাম সার্চ করে এই পিডিএফ থেকে আপনার ডিটেলসটা সংগ্রহ করে নিতে পারবেন। তো এটাই হলো মেন ব্যাপার এই মুহূর্তের আপডেট। এই মুহূর্তে আর অন্য কোনো আপডেট আপাতত অফিসিয়াল ওয়েবসাইটেও নেই। এবারে কাউন্সিলিংয়ের অপেক্ষা, কাউন্সিলিংয়ের আপডেট আসা মাত্রই আপনাদেরকে সে আপডেট আমরা দিয়ে দেব। এই নিয়োগ সংক্রান্ত যে কোনো ছোট বড় গুরুত্বপূর্ণ, কম গুরুত্বপূর্ণ, মাঝারি গুরুত্বপূর্ণ সমস্ত আপডেট আমরা আপনাদের দিতে থাকবো, এবং তার জন্য অবশ্যই আপনারা লাইক, শেয়ার এবং চ্যানেলে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন রাখুন। যে কোনো আপডেট আসা মাত্রই কিন্তু সবার আগে আপনার কাছে সেগুলি পৌঁছে যাবে। তো চলুন আজ আপাতত এই পর্যন্তই। নো মোর টুডে, দেখা হচ্ছে পরের এপিসোডে। জয় হিন্দ, বন্দে মাতরম।